আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতির বিদেশ যাত্রা, স্বরাষ্ট্র উপদেষ্টার পথ আটকালেন শিক্ষার্থীরা। রাষ্ট্র এস্টাবলিশমেন্টে ছাত্রদের ন্যায্য হিস্যা চান উপদেষ্টা মাহফুজ আলম। হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান। আব্দুল হামিদের দেশত্যাগ, শাস্তি পেলেন ৩ কর্মকর্তা। আওয়ামী লীগ মানে কুকুরের লেজ টুকু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাষ্ট্রপতির বিদেশ যাত্রা, স্বরাষ্ট্র উপদেষ্টার পথ আটকালেন শিক্ষার্থীরা। দিনাজপুরের রংপুর বিভাগের ৮ জেলার ডিসিএসপিদের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় ফিরতে সৈয়দপুর বিমানবন্দরে যাচ্ছিলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ খবর পেয়ে সৈয়দপুরের বৈষম্য বিরোধী ছাত্ররা বিমানবন্দর সড়ক অবরোধ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে চলে যাওয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। এতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দর সড়কে আটকা পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা। তখন তিনি বৈষম্য বিরোধী ছাত্রদের প্রশ্নের জবাব দেন। উপদেষ্টা বলেন, স্বৈরাচার সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশে চলে যাওয়ার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে ধরেন এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরেও কিভাবে দেশ ত্যাগ করলেন জানতে চান। তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে সরকার। ইতিমধ্যে জড়িতদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্র এস্টাবলিশমেন্টে ছাত্রদের ন্যায্য হিস্যা চান উপদেষ্টা মাহফুজ আলম। রাষ্ট্র এস্টাবলিশমেন্টে ছাত্রদের ন্যায্য হিস্যা চেয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারে প্রায় ৩ ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র মাত্র ২ জন। ছাত্র প্রতিনিধিদের এস্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকে কোণঠাসা করে রেখেছে। আমরা ২ জন সর্বোচ্চ ব্যালেন্সিং অ্যাক্ট করতে পারছি, কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে হলে সরকারের সুষম ছাত্র প্রতিনিধিত্ব লাগবে। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কৈফিয়ত কিংবা বাস্তবতা শিরোনামে এক স্ট্যাটাসে মাহফুজ আলম এ দাবি করেন। মাহফুজ আলম তার স্ট্যাটাসে লিখেছেন, ক্ষমতার ভর কেন্দ্র অনেকগুলো, ফলে কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতার অন্যান্য ভর কেন্দ্র। জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই, কিন্তু ঠিকই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশে তারা স্টেক নিয়ে বসে আছেন। এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রদের একাধিক দলে বিভক্ত হয়ে যাওয়া প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত। তদুপরি অন্য রাজনৈতিক দলের মতোই তারা ট্রিটেড হচ্ছেন। এজন্য নাগরিক কমিটি ছিল দীর্ঘমেয়াদী অভ্যুত্থানের ফোর্স হিসেবে টেকসই। যাই হোক, এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম দেশব্যাপী ছাত্রদের গুছিয়ে উঠতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অভ্যুত্থানের ছাত্র জনতা বিভক্ত ও দ্বিধান্বিত। সামরিক বেসামরিক আমলাতন্ত্র কম্প্রোমাইজড। মিডিয়া ব্যবসায় লীগের আধিপত্য কমেনি। লীগের রাজনৈতিক অর্থনীতিতে হাত দেওয়া যায়নি। পুরনো দ্বিদলীয় বন্দোবস্ত টিকে গেছে। বিচার বিভাগ এখনো দ্বিদলীয় বৃত্তে বন্দী। তথ্য উপদেষ্টা লিখেছেন, বাম ডানের কালচারাল ক্যাচাল জুলাইকে দুর্বল করেছে এবং শাহবাগ শাপলাকে চিরন্তন করে তুলেছে। ডানপন্থীরা ভুল রাজনীতি করেছেন এবং নতুন বাস্তবতায় আবেগের বশে প্রতিক্রিয়াশীল ভূমিকা রেখেছেন। বামপন্থীরা প্রথম থেকে সরকারের প্রতি স্কেপটিক্যাল এবং অভ্যুত্থানের পক্ষে জোরদার ভূমিকা রাখতে অসফল। মাহফুজ আলম আরও লিখেন, সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট, দলবাজি আর কোরামবাজির খপ্পরে পড়েছেন। আর্থিক অসচ্ছলতার অভিযোগে হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে কিন্তু ডিমোরালাইজড হয়েছে সমগ্র ছাত্র জনতা অভ্যুত্থানের পক্ষের প্রতিষ্ঠান এবং নতুন সিভিল সোসাইটি গড়তে ব্যর্থ হয়েছে। সামরিক বেসামরিক আমলাতন্ত্র, রাজনৈতিক অর্থনীতি এবং রাজনৈতিক অ্যালায়েন্সের ক্ষেত্রে ছাত্র জনতার কোনো হিস্যা নেই। মাহফুজ আলম আর বলেন, শহীদ আহতদের ক্ষেত্রে এবং বিচারের প্রশ্নে সরকার সহ সব অংশীজন অসফল। অভ্যুত্থান শহর ছেড়ে গ্রাম অঞ্চলে বিস্তৃত হয়নি। এস্টাবলিশমেন্ট ও রাজনৈতিক দলগুলোর স্বার্থবাদী চিন্তা ও কর্মের সঙ্গে সঙ্গে ছাত্রদের অনভিজ্ঞতা ও দূরদর্শিতার অভাব এর জন্য দায়ী।
সর্বোপরি ছাত্রদের মাইনাস করে দ্বিদলীয় বন্দোবস্তে ফেরার জন্য এস্টাবলিশমেন্ট অপেক্ষমান। ছাত্রদের পরিপূর্ণ অসহযোগিতার মুখে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে। স্ট্যাটাসের শেষ দিকে মাহফুজ আলম উল্লেখিত সমস্যাগুলোর সমাধান প্রসঙ্গে বলেন, সমাধান রাষ্ট্র এস্টাবলিশমেন্টে ছাত্রদের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং ফ্যাসিবাদী শক্তি ও তার দালালদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে আঘাত করা। এগুলো পূরণ করার পূর্ব শর্ত হলো ছাত্রদের মধ্যে সততা, আদর্শ, নিষ্ঠা, ঐক্য ফিরিয়ে আনা, পুরনো বন্দোবস্তের সৈনিকদের অকার্যকর করে তোলা। হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করুন, আর না হয় নিজেরা সরে যান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 9 মাস পরে গণহত্যার দৃশ্যমান কোনো বিচার হয়নি, বরং ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা সেফ এক্সিটে দেশ ছেড়ে বিদেশে আইসি জীবনযাপন করছেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। এরপর থেকে আত্মগোপনে রয়েছেন দলটির নেতা কর্মীরা। অনেকে ইতিমধ্যে দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অবশেষে অভ্যুত্থানের 9 মাস পর বুধবার মধ্যরাতে ছেলে ও শ্যালককে নিয়ে দেশ ছাড়েন তিনিও। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানা আলোচনার সমালোচনা। এরপর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার সকালে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করে। এ নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমও একটি পোস্ট করেন। এবার জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বৃহস্পতিবার দুপুরে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। পোস্টে হান্নান মাসুদ লেখেন, আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হলো। এরপরেও কি ইন্টারিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে? তিনি লেখেন, সরি, হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান। আব্দুল হামিদের দেশত্যাগ, শাস্তি পেলেন 3 কর্মকর্তা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বের অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আওয়ামী লীগ মানে কুকুরের লেজ টুকু। আওয়ামী লীগের কোনো ভালো ইতিহাস নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, আওয়ামী লীগের পালানোর ইতিহাস অনেক পুরনো। তারা 71 সালে পালিয়েছে, 75 সালে পালিয়েছে এবং সর্বশেষ পালিয়েছে 2024 সালে। সুতরাং আওয়ামী লীগের ইতিহাস একটা কুখ্যাত ইতিহাস। আওয়ামী লীগের কোনো ভালো ইতিহাস নেই। তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা 5 মিনিটের জন্য আওয়ামী লীগ করেছেন আমাদের দলে তাদের কোনো জায়গা নেই। আওয়ামী লীগ মানে কুকুরের লেজ। টুকু বলেন, আমরা যাদের বিরুদ্ধে 16 বছর ধরে লড়াই করেছিলাম, আবু সাইদ ও মুগ্ধর মতো তরতাজা প্রাণের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ 71 সালে যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে দেশের জনগণ। আমাদের মতো ভদ্রঘরের ছেলেরা যুদ্ধে অংশগ্রহণ করেনি, যুদ্ধ করেছে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ।